স্কটল্যান্ডের বিপক্ষে খেলছেন নেইমার, শঙ্কামুক্ত নন রাফিনিয়া। অস্ট্রিয়া ম্যাচের জন্য ক্যানসাসে আর্জেন্টিনার গা গরম। ঐতিহ্যবাহী বারবিকিউ উৎসবে মেতেছেন মেসি, আলভারেজরা। রাতে আলাদা ম্যাচে লড়বে নেদারল্যান্ডস, জার্মানি। ডাচদের বাধা সুইডেন, ডিমান শেফদের প্রতিপক্ষ আইভরি কোস্ট। অবশেষে বিশ্বকাপে চেনা ছন্দে ফিরল ব্রাজিল। এক পেশে লড়াইয়ে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে সি গ্রুপের শীর্ষে সেলেসাওরা। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে র্যাঙ্কিংয়ে ৭৭ ধাপ এগিয়ে নেমেছিল ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়া জাল খুঁজে পেলেও ভিএআরে বাতিল হয় গোল। ১০ মিনিট পর সুযোগ এসেও ধরা দেয়নি, তবে ২ মিনিট পরে আনন্দের ঢেউ উঠেছে গ্যালারির হলুদ সমুদ্রে। এদিকে নিজের প্রথম বিশ্বকাপে জোড়া গোল করে স্বপ্নপূরণ ব্রাজিল ফরওয়ার্ড মাতিউস কুনিয়ার। টানা ২ ম্যাচে আলো ছড়ানো ভিনিসিয়াস জুনিয়র বলছেন, এই জয় দলকে আত্মবিশ্বাস করবে। আর কোচ আনচেলত্তির ফোকাস গ্রুপ সেরা হওয়ায়। তবে রাফিনিয়ার ইনজুরিতে কিছুটা দুশ্চিন্তা কোচের। প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচ রাঙাতে না পারার আক্ষেপ দীর্ঘায়িত হয়নি মাতেউস কুনিয়ার। হাইতি ম্যাচে স্পটলাইটে ম্যানিউ তারকা। জোড়া গোল করে প্রশংসায় ভাসতে থাকা কুনিয়া জানালেন স্বপ্ন পূরণের কথা। বিশ্বকাপে গোল করতে পারা এবং দলের জয়ে অবদান রাখা আমার কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা নিয়ে স্বপ্ন দেখেছিলাম এবার তা পূর্ণতা পেল। গোল আর অ্যাসিস্টে কার্লো আনচেলত্তির আস্থার প্রতিদান দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। টানা ২ ম্যাচে গোল করা সেলেসাও তারকার ভাবনায় এখন স্কটল্যান্ড ম্যাচ। আর গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে যেতে চান কোচ কার্লো আনচেলত্তি। এই জয়টা আমাদের দরকার ছিল, যা পরের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। পরের ম্যাচে নেইমার ফিরলে প্রত্যাশা করছি দল আরো ভালো করবে। আমরা নকআউট পর্ব নিয়ে ভাবছি না, খেলায় আরো উন্নতি করতে চাই। স্কটল্যান্ড ম্যাচে ইতিবাচক পারফর্ম করে গ্রুপ সেরা হতে পারলে নকআউটে দলের জন্য বেশ ভালো হবে। নেইমারের একাদশে ফেরার খবরে ব্রাজিল শিবিরে যেমন স্বস্তি বইছে, তেমনি শঙ্কার কালো মেঘ জমেছে রাফিনিয়ার ইনজুরিতে। চোটের কারণে শেষ হয়ে যেতে পারে বার্সেলোনা তারকার বিশ্বকাপ। এদিকে অস্ট্রিয়া ম্যাচের জন্য ক্যানসাসে প্রস্তুতি সারছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনুষ্ঠানের মাঝে রীতি মেনে বারবিকিউ পার্টিতে মেতেছিলেন আলবিসেলেস্তারা। মানসিকভাবে দল চাঙ্গা থাকলেও ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় লিওনেল স্কালোনি। গঞ্জালো মন্তিয়ালের খেলা প্রায় অনিশ্চিত, তার জায়গায় শুরুর একাদশে ফিরছেন নাহুয়েল মোলিনা। নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ক্যানসাসে প্রস্তুতি সারছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে থাকলেও আলবিসেলেস্তে শিবিরে কিছুটা চিন্তার নাম ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারছেন না গঞ্জালো মন্তিয়াল। কোনো ঝুঁকি না নিয়ে তার জায়গায় আতলেতিকোর মলিনাকে শুরুর একাদশে ফেরাতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। এদিকে ইনজুরি কাটিয়ে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন নিকোলাস তালিয়াফিকো। তাকে নিয়েও তাড়াহুড়ো করবে না চ্যাম্পিয়নরা। মেসি ম্যাজিকে প্রথম ম্যাচ জিতলেও স্কালোনির মাথা ব্যথার কারণ অ্যাটাকিং লাইন। লাউতারো মার্তিনেজ শুরু করলেও দ্বিতীয়ার্ধে প্রভাব রেখেছেন হুলিয়ান আলভারেজ। এখন শতভাগ ফিট থাকায় অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশের দৌড়ে লাউতারোকে পেছনে ফেলতে পারেন আলভারেজ। এসব চিন্তা ভাবনা ভুলে মানসিকভাবে দলকে চাঙ্গা রাখতে ঐতিহ্যবাহী আসাদোবা বারবিকিউ উৎসবে মেতেছিল লিওনেল মেসির দল। রীতি অনুযায়ী সব ম্যাচের আগে এমন বারবিকিউ পার্টি হয়। আলজেরিয়া ম্যাচের আগে ক্যানসাসে ঝড় বৃষ্টির কারণে যা কিছুটা বিঘ্নিত হয়েছিল। এবার পুরো দমে উৎসবে মেতেছিল পুরো দল। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেই ভোজের এক ঝলক। ভিডিও করার সময় স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন দিবু। দলের ২ রাঁধুনি দিয়ে গুইতো ও আন্তকে মজা করতেও ছাড়েননি তিনি। জানতে চান এখানে পুষ্টিবিদ কোথায়। লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান সিমিওনিকে রাঁধুনিদের সাহায্য করতে দেখা যায়। এই চমৎকার রসায়নই যেন আর্জেন্টিনার আসল শক্তি। কাল হোয়াইট ওয়াশ মিশন বাংলাদেশের তৃতীয় শেষ টি-20তে অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা। চট্টগ্রামে ম্যাচ শুরু দুপুর ২টায়। ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা, তাই এই ম্যাচ আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। সুযোগ হতে পারে জশ ফিলিপ ও ম্যাট কুনেম্যানের। বাংলাদেশ দলেও আসতে পারে পরিবর্তন, ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। টপ অর্ডার ব্যাটারদের পারফরমেন্স নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। সহ অধিনায়কের দায়িত্ব পেয়েই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন তাওহিদ হৃদয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ম্যাচের পর সিরিজের শেষ ম্যাচেও হৃদয় থাকছেন দলের নেতৃত্বে, যে ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর কঠিন চ্যালেঞ্জ টাইগারদের সামনে। এছাড়া টাইগারদের পরের সিরিজের 3টি টি20তেও হৃদয়কে দিতে হবে দলের নেতৃত্ব, কারণ টানা 6 ম্যাচ খেলা হচ্ছে না লিটন দাসের। ওয়ানডে সিরিজ জিতে টাইগাররা উঠছিল, তবে হঠাৎই ছন্দপতন। একে তো 1 ম্যাচ হাতে রেখেই অজিদের কাছে সিরিজ হার, তার উপর নেই অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি20 সিরিজের শেষ ম্যাচের আগেও টাইগারদের জন্য দুঃসংবাদ এসেছে আরও একবার। প্রথম 2 ম্যাচের মতো সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ দল। ফিলাডেলফিয়ায় মাঠে আলো কেড়েছেন কুনিয়া, ভিনিসিয়াসরা, আর গ্যালারিতে ব্রাজিলের সোনালী প্রজন্ম। রোনালদো, রোনালদিনো, কাফু ও রিভালদোকে সঙ্গে নিয়ে সেলফিতে হাস্যোজ্জ্বল ছিলেন কাকা, যেই ছবি ব্রাজিল ফুটবলের রাজকীয়তা বোঝাতে যথেষ্ট। যদি আপনি ব্রাজিল সমর্থক হন, তাহলে এই ছবি দেখে স্মৃতিকাতর হতেই পারেন। তাদের হাত ধরেই 2002 সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল সেলেসাও। আবারও তারা এক হয়েছেন, এবার নিজ দলকে সমর্থন জোগাতে। হাইতির বিপক্ষে ম্যাচ দেখতে গ্যালারিতে ছিলেন কাকা, রোনালদো, রোনালদিনিও, কাফু ও রিভালদো, যারা ব্রাজিলের সোনালী প্রজন্মের সারথি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারের তকমা R9 এর নামের পাশে। নির্মল ফুটবল, অনন্য কৌশল আর ব্রাজিলের যোগাবনিতর কথা মনে করিয়ে দেন দ্য ম্যাজিশিয়ান রোনালদিনিও। মাঝমাঠে নিখুঁত সৌন্দর্য আর শক্তির প্রতীক ছিলেন কাকা। কিংবদন্তি কাফু বিশ্বের একমাত্র ফুটবলার যিনি খেলেছেন টানা 3 বিশ্বকাপ ফাইনাল, যেখানে রিভালদো আন্ডাররেটেড জিনিয়াস, যিনি ব্রাজিলের অ্যাটাকিং লাইনে 3R এর পূর্ণতা দিয়েছিলেন। 2 যুগ কেটে গেছে, তবে তাদের উত্তরসূরিদের হাতে ধরা দেয়নি স্বর্ণালী ট্রফি। সে আক্ষেপ ঘুচবে কি এবার? রাতে ভিন্ন ম্যাচে নামছে নেদারল্যান্ডস, জার্মানি, ডাচদের বাধা সুইডেন আর ডিমান্ডশাপদের প্রতিপক্ষ আইভরি কোস্ট। হিউস্টনে রাত 11টায় এফ গ্রুপের ম্যাচে লড়বে নেদারল্যান্ডস, সুইডেন। টরন্টোতে রাত 2টায় জার্মানির প্রতিপক্ষ আইভরি কোস্ট। জয় দিয়ে আসর শুরু করেছে দুদল। জার্মানি 7-1 গোলের বড় জয় পেলেও শেষ মুহূর্তের গোলে জিতেছে আইভরি কোস্ট। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই নির্ধারিত হবে বিশ্বকাপে গ্রুপ ই এর শীর্ষস্থান। 2014 আসরের পর বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি ডিমেনশেফরা, তবে এবার জুলিয়ান নাগলসম্যানের হাত ধরে সফলতার দিকে চোখ জার্মানদের। প্রথম ম্যাচে অখ্যাত প্রতিপক্ষ কুরাসাও হলেও সে ম্যাচেরই টিম কম্বিনেশন ধরে রাখতে চান জার্মান বস। আইভরি কোস্টের গতির কথা মাথায় রেখে রক্ষণে বাড়তি নজর তার। আমাদের আগের ম্যাচের একাদশে পরিবর্তন আনার কোনো কারণ দেখছি না। গতি আইভরি কোস্টের মূল শক্তি, সুতরাং আমরা সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছি। সবসময় আমরা সফল হব এমন কোনো কথাও নেই, আর তারাও বেশ ভালো দল। দু দলের একমাত্র দেখায় জেতেনি কেউ, তবে এ ম্যাচে বিজয়ীর হাতে মিলবে নকআউট পর্বের টিকিট। গুরুত্বপূর্ণ ম্যাচে এলি ওয়াহিকে দলে পাচ্ছে না আইভরি কোস্ট। ফৌজদারি মামলায় জড়িত থাকায় কানাডার ভিসা পাননি এ স্ট্রাইকার।